তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো, যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে না ফিরে তাকানোটাই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। তিনটি জিনিস সব সময় মনে রেখো। এক, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। দুই, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। তিন, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে, তারাই আসলে ভালো থাকে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ। সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনেই একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকের সবকিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। স্বামী মানে মাথার উপরে ছাদ। স্বামী মানে রাগ অভিমান, এক মুঠো ভালোবাসা। স্বামী মানে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার সাথী। স্বামী মানে হাজারটা আবদার। স্বামী মানে চারিদিকে ঘেরা ভরপুর স্বপ্ন। স্বামী মানে পায়ের নিচে শক্ত মাটি।